অথচ সে আমার উপরে কি পড়ল না, দুরূদ শরীফ পড়ল না। আল্লাহ তাকে বেইজ্জতি করুক, তার চেহারা ধুলিমলিন হোক, তার মানে সে আল্লাহ তাকে অপমানিত করুক। এই জন্য দুরূদ শরীফ পড়া খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বাখিলু যুকিরতু ইনদাহু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া। ওই ব্যক্তি বখিল, কৃপণ, যার সামনে আমার নাম উচ্চারিত হলো অথচ সে আমার উপরে কি পড়ল না, দুরূদ পড়ল না। তাইলে এরকম অনেক হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গুরুত্ব দিয়েছেন, অনেক তাকিদ করেছেন দুরূদ শরীফের উপরে। সেখানে বলছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে বান্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দুরূদ শরীফ পড়ে তো আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করে। 10 বার আল্লাহ তার উপরে সালাত করে, মানে রহমত নাজিল করে, তার 10টা গুনাহ মাফ করে দেয়, তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে আগের চাইতে 10 গুণ বেড়ে যায়। এজন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ শরীফের ফাজাইলের 21 নাম্বার, ভুলে যাওয়া বিষয় মনে পড়ে। আন্নাহা সাবাবুন লিতাদাক্কুরিল আবদি মা নাসিয়াহু। দুরূদ শরীফ বেশি বেশি পড়লে বান্দা যেটি ভুলে যায় আল্লাহ তাআলা তাকে তা স্মরণ করিয়ে দেন। তাহলে ভোলা জিনিস মনে পড়ে, যে কোনো কিছু। যেমন আমরাও ছাত্র জীবনে ওস্তাদদের কাছে শুনছি, পরীক্ষা দিতে গেলে বেশি বেশি দুরূদ শরীফ পড়তে বলতেন ছোটোবেলা ছাত্র জীবনে ওস্তাদরা। আমরাও এখন ছাত্রদেরকে বলি, বারবার দুরূদ শরীফ বারবার পড়লে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই পরীক্ষার প্রশ্নের লেখা সহজ করে দেয়, স্মৃতিতে মনে পড়ে এবং জেহান বৃদ্ধি হয়, ভুলা জিনিস সব কিছু আল্লাহ তাআলা মনে করায় দেয়। মজলিস সুগন্ধিযুক্ত হয়। 22 আন্নাহা সাবাবুন লিতীবিল মজলিস ওয়া আন্না ইয়াউদা হাসরাতান আলা আহলিহি ইয়াউমাল কিয়ামা। মজলিস সুগন্ধিযুক্ত হয়ে যায় দুরূদ শরীফের দ্বারা। যে মজলিসে দুরূদ শরীফ পড়া হয় সে মজলিস সুগন্ধিযুক্ত হয়ে যায়। তাহলে মজলিস সুগন্ধিযুক্ত হয়, একেবারে মুতাইয়াব মুনাওয়ার হয়ে যায়। সুবহানাল্লাহ। 23 দরিদ্রতা দূর হয়। আন্নাহা সাবাবুন লিনাফিল ফাকরি। দুরূদ শরীফ দারিদ্রতা দূরীকরণের অন্যতম উপকরণ। যে দিনে 100 বার করে দুরূদ শরীফ পড়ে সে দরিদ্র থাকে কিভাবে? মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রাহমাতুল্লাহি আলাইহি কখনো আল্লাহর কাছে দুনিয়ার কোনো প্রয়োজনের জন্য দোয়া করেননি, আর আল্লাহ তাআলাও তাকে দুনিয়ার কোনো জিনিস দেয়া বাকি রাখেননি। যতক্ষণ আল্লাহ তাআলার কাছে বান্দা বলে আল্লাহ বাড়ি দেন, গাড়ি দেন, ততক্ষণ যদি বান্দা পড়তো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তাহলে আল্লাহ তাআলাই বলতেন বাড়ি লও। একজন বলে আল্লাহ টাকা দেন, আরেকজন বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহ তাআলা বলবেন যা লাগবে তা লও। এটি দারিদ্রতা বিমোচনের একমাত্র তাবিজ, ব্যবস্থাপত্র। যে বাবার উপর ভরসা করেছে সে মরেছে, আব্বা দিলে থাকে না, আর আল্লাহ দিলে শেষ হয় না। অতএব বেশি বেশি দুরূদ শরীফ পড়া, এই নিয়তেও যে আল্লাহ তাআলা অভাব দূর করে দিবেন, আল্লাহ তাআলা দারিদ্রতা দূর করে দিবেন, আল্লাহ তাআলা সম্পদ প্রাচুর্য হালাল উপার্জন ভরপুর করে দিবেন, এই নিয়তেও বেশি বেশি দুরূদ শরীফ পড়া উচিত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। 24 কালামকে পরিপূর্ণ করে
আন্নাহা সাবাবুন লিতামামিল কালামিল্লাযী বুতুদিআ বিহামদিল্লাহি তাআলা ওয়াসসালাতি আলা রাসূলিহি। এই যা কোনো কালাম কথা দুরূদ শরীফের দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। এখানেই উল্লেখ করছেন যে আল্লাহর প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ার দ্বারা কথা পূর্ণাঙ্গ হয়, কথা পূর্ণতা প্রাপ্ত হয়। 25 আল্লাহ তাআলার কাছে কৃপণ থাকবে না। আন্নাহা তানফি ইনদাল আবদি ইসমাল বুখল ইজা সাল্লা আলাইহি ইনদা যিকরিহি। যে দুরূদ শরীফ পড়বে সে আল্লাহ তাআলার কাছে আর বখিল বা কৃপণ হিসাবে থাকবে না। আল্লাহ তাআলার কাছে সে সখী দানবীর হয়ে উঠবে, বখিল হয়ে উঠবে না। আমার উপর যে দুরূদ শরীফ পড়ে না সে বখিল, তাহলে যে পড়বে সে আর বখিল থাকলো না, সে আল্লাহ তাআলার কাছে সখী হয়ে গেল, দানবীর হয়ে গেল। এজন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়নেওয়ালা বখিল হয় না, বরং সে সখী দানশীল হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া থেকে বেঁচে যাবে। নাজাতুহু মিনাদ দুআ আলাইহি বিরাগমিল আনফি ইযা তারাকাহা ইনদা যিকরিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ না পড়নেওয়ালার জন্য যে বদদুয়া করেছেন, দুরূদ শরীফ পড়ার দ্বারা সে এর থেকে বেঁচে যাবে। ওই যেটা বললাম যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলা তার চেহারা মলিন করুক, নাক ধুলি মলিন করুক, যে আমার উপরে শুনেও দুরূদ পড়ল না। তার এই যে নবীজি বদদুয়া করলেন, এই বদদুয়া থেকে বেঁচে যাবে যদি সে নিয়মিত কি পড়ে, দুরূদ শরীফ পড়ে। জান্নাতের রাস্তায় তুলে দেয়। আন্নাহা তারমি সাহিবাহা আলা তরিকিল জান্নাহ ওয়া তুখতিউ বিতারিকিহা আন তরিকিহা। দুরূদ শরীফ কি করে? দুরূদ শরীফ তার পড়নেওয়ালাকে সরাসরি জান্নাতের রাস্তায় তুলে দেয় আর তাকে জাহান্নামের রাস্তা থেকে ফিরিয়ে দেয়। বেশি বেশি দুরূদ, বেশি বেশি নিজ মহব্বতে দিল থেকে নিজের একাকিত্বেই দুরূদ শরীফ পড়া। দুরূদ শরীফ আসলে কোনো অনুষ্ঠানের নাম না। দুরূদ দোকান উদ্বোধন করতে হইলে, ছাদ ডালাই দিতে হইলে, নতুন বাড়ি করতে হইলে একটা দুরূদ শরীফ পড়াইতে হবে, মিলাদ শরীফ পড়াইতে হবে, একটা অনুষ্ঠান করতে হবে, কমপক্ষে 8-10 কেজি জিলাপি রাখতে হবে, একজন হুজুর ডাকতে হবে। দুরূদ শরীফ পড়ে যতবার শিহুলি কয় তার চাইতে বেশি, মানে নিজের এই কবিতা কসিদা এগুলোই বলে বেশি। তো এগুলো তো কবিতা, এগুলোর আলাদা বিষয় কসিদা, কিন্তু দুরূদ শরীফ তো এগুলো না। বুঝেন নাই কথা? এগুলো তো দুরূদ শরীফ না। দুরূদ শরীফ তো দুরূদ শরীফে যেটা। তাইলে দেখা গেছে এই আনুষ্ঠানিকতা আপনার এর তো আসলেই কোনো অর্থ নাই। এই আনুষ্ঠানিকতা, দুরূদ শরীফ তো একটি ইবাদত, আল্লাহ তাআলার হুকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি থেকে বেশি দুরূদ শরীফ পড়া, এটা না হুকুম। কিন্তু আমাদের সমাজের মানুষ এইটাকে আনুষ্ঠানিকতা বানায় নিস, যেটা শায়েখ দামাত বারাকাতুহুমও বললেন, আপনারা শুনলেন। অর্থাৎ এই আনুষ্ঠানিকতা, অনুষ্ঠান সর্বস্ব দুরূদ শরীফ, এইটাই। আর এইটাই হয়ে গেছে সুন্নি হওয়ার আলামত, নবী প্রেমিক হওয়ার আলামত। আমরা এটা করতে চাই না, বিদআত বলি, তো এই জন্য আমরা হয়ে গেলাম নবীজির দুশ্মন। অথচ খবর নেওয়া উচিত যে ওলামায়ে দেওবন্দ, কৌমি মাদ্রাসার ওলামায়ে কেরাম, বুজুর্গানে কেরাম, ওনারা দুরূদ শরীফ পড়ে কিনা। যদি হতো এমন যে ওনারা কখনোই দুরূদ শরীফ পড়ে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বললে, শুনলে তাদের মুখ দিয়ে উচ্চারিত হয় না দুরূদ শরীফ, তাইলে তো ভিন্ন কথা ছিল। কিন্তু এরকম তো কখনোই প্রমাণ করতে পারবে না। এজন্য মূলত তাদের ব্যক্তিগত মেইন বিষয় হলো এটা, যেটা অনুষ্ঠান, এটাকে একটা অনুষ্ঠান বানায় নিচ্ছে। যেই কোনো কিছুতে, যেই কোনো বিষয়ে, ছোটোখাটো ব্যক্তিগত পারিবারিক ব্যবসার কোনো কিছু, এর মধ্যে একটা মিলাদ দেন, এটা দিবে, একটা নির্দিষ্ট কিছু কথা বলবে, কিছুক্ষণ বসবে, কিছুক্ষণ দাঁড়াবে, আর কিছুক্ষণ জিলাপি খাবে, এই সব মিলাইয়া একটা অনুষ্ঠান করছেন। তো দুরূদ শরীফ তো একটা অনুষ্ঠান না। কোরআন সুন্নাহর মধ্যে এই কথা তো বলে নাই যে এটা একটা অনুষ্ঠান, এটা একটা পর্ব, এটা একটা উৎসব, এমন তো কিছু না। তাহলে এটা অনুষ্ঠানের কি দরকার?
আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ এখন জেলা উপজেলা বিভিন্ন অঞ্চলে এই অনুষ্ঠান সর্বস্ব দুরূদ শরীফ পড়ার প্রবণতা একদম কমে গেছে, অনেক কম। আগের মতো জিলাপি এখন আর খায়ও না মানুষ, চলেন আলহামদুলিল্লাহ বিরিয়ানি খায় সবাই, এই জন্য আর জিলাপি আর এখন চলে না তেমন। আর মানুষেরও আকসার ডায়াবেটিস, যার কারণে মিষ্টি থেকে এমনিতেই কি করে চলে, পরহেজ করে চলে। ২৬ নাম্বার, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া থেকে বেঁচে যাবে, এটা বললাম। জান্নাতের রাস্তায় তুলে দেয়, মজলিসের দুর্গন্ধ থেকে মুক্তি দেয়। আন্নাহা তুমজি মিন নাতনিল মাজলিস আল্লাযী লা ইউযকারু ফীহি আল্লাহু তাআলা ওয়া রাসূলুহু ওয়া ইউহমাদু ওয়া ইউসনা আলাইহি ফীহি ওয়া ইউসাল্লা আলা রাসূলিহি। দুরূদ শরীফ মজলিসের দুর্গন্ধ থেকে বাঁচিয়ে দেয়, অর্থাৎ মজলিস সুগন্ধযুক্ত হয় তো দুর্গন্ধ থেকে মজলিস পবিত্র হয়ে যায়। ২৯, ফুলসিরাতে পরিপূর্ণ নূর দেবে। আন্নাহা সাবাবুন লিউফুরে নূরিল আবদে আলা সিরাত। দুরূদ শরীফ পাঠ করার কারণে বান্দাকে ফুলসিরাতের উপর পরিপূর্ণ নূর দেওয়া হবে। সুবহানাল্লাহ। ফুলসিরাত যেটা আমরা যেটা আসলে মূলত সিরাত, তো আমাদের এই উপমহাদেশে এটা আপনার প্রচলন হয়েছে কথাটা ফুলসিরাত, মানে পোল অর্থ সেরাত অর্থই পোল, পোল অর্থই সেরাত, বুঝছেন না? মূলত দুইটা একই কথা, কিন্তু কেমনে কেমনে জানি এটা একসাথে হয়ে গেছে। আর এখন ফুলসিরাত কইলেই সবাই বোঝে, আসলে সেরাত। ওয়াসসিরাতু হাক্কুন, আমাদের আকায়েদের কিতাবের মধ্যে আছে যে সিরাত অর্থাৎ হাসরের ময়দানে এই পোল এটা হবে, এটা সত্য। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, এমন কেউই হবে না যাকে এই পোল পার হতে হবে না, প্রত্যেককেই পার হইতে হবে, প্রত্যেক। তো কোরআনুল কারীমের মধ্যে আছে এই সিরাত, হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ৩০,০০০ বছরের এই রাস্তা যেটা পার হতে হবে প্রত্যেককে, সেটা মূলত অন্ধকারাচ্ছন্ন থাকবে, একদম অন্ধকার। এই ৩০,০০০ বছরের পোল অন্ধকারাচ্ছন্ন থাকবে, অন্ধকার। প্রত্যেক ব্যক্তি এই পোলের কাছে যখন উপস্থিত হবে তো তার ঈমান এবং আমলের পরিমাণ অনুপাতে তার জন্য আলো জ্বলে উঠবে, আলো জ্বলে উঠবে। নিজের ঈমান আমলের অনুপাতে, প্রত্যেকের অবস্থা অনুপাতে তার জন্য আলো জ্বলে উঠবে। ওই আলো দিয়েই সে সামনের দিকে আগে বাড়বে, তার আলো তার সাথেই হাঁটবে। নূরুহুম ইয়াসআ, তার আলো হাঁটবে। তাহলে কারো আলো বেশি কম, কারো আলো পূর্ণাঙ্গ হবে, পূর্ণাঙ্গ হবে। এবং কেউ নিজের অন্ধকার আরেকজন থেকে আলো নিতে চাইবে, কিন্তু কেউই আলো একজন আরেকজন থেকে পাবে না। এজন্য ওই সেরাত মানে ফুল সেরাত যেটা আমরা বলি, এখন এটাই বলতে হয়, না বললে হয় না, যেটা বোঝানোর জন্য যে যেটা ফুল এটাই সেরাত। জনগণ বুঝলো না পাবলিক কি জিনিস, জনগণ বুঝলো না কি জিনিস পাবলিক কি জিনিস। আসলে যেটা জনগণ এটাই কি পাবলিক, এই আর কি। এরকম আত্মার রুহের মাগফিরাত কামনা করবে, ওই মাইকিং করলে দেখবেন বলে, হ্যাঁ মরহুমের আত্মার রুহের মাগফিরাত কামনা করুন। আত্মার যেটা এটাই রুহের, রুহের যেটা এটাই কি আত্মার, এরকম আর কি। যাই হোক, কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে ফুল সিরাত, এই সিরাত আল্লাহ তাআলা আলোকিত করবেন, হ্যাঁ, ব্যক্তির ঈমান আমলের অনুপাতে। যারা কাফের মুশরিক তাদের এই সিরাত অন্ধকারাচ্ছন্নই থাকবে, আর ঈমানদারের নিজ আমল অনুপাতে এই আলোকিত হবে। হাদিসের মধ্যে আছে বাশশিরিল মাশশাঈনা ফি যুলামি ইলাল মাসাজিদ বিন নূরিত তাম্মি ইয়াউমাল কিয়ামা। যারা অন্ধকারের মধ্যে হেঁটে, অন্ধকারের মধ্যে হেঁটে নিয়মিত মসজিদে গমন করে, নামাজের জামাতে যায়, তার মানে এশার নামাজ এবং ফজরের নামাজ, এই দুই নামাজ অন্ধকারের মধ্যেই হয়। তো
যারা কষ্ট করে হেঁটে এই মসজিদে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন ফুলসিরাতে তাদের জন্যে পরিপূর্ণ নূর, আলো, এটার সুসংবাদ দিয়ে দাও। তাহলে এই যে বিন নূরি তাম, পূর্ণাঙ্গ আলো, পূর্ণাঙ্গ আলো দেওয়া হবে। তো এই জন্য আলো কম বেশি হবে আপনার নিজের ঈমান আমলের ভিত্তিতে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি আমলের তৌফিক দান করেন। দুরূদ শরীফের পাঠক জুলুম থেকে বেঁচে থাকবেন। আন্নাহা ইয়াখরুজু বিহাল আবদু আনিল জাফা, বান্দা দুরূদ শরীফ পড়ার দ্বারা জালেম থাকবে না, জুলুমের হাত থেকে আল্লাহ তাআলা তাকে উদ্ধার করবেন। 31 আন্নাহা সাবাবুন লিইবকাইল্লাহি সুবহানাহু আসসানা আল হাসান লিল মুসাল্লি আলাইহি বাইনা আহলিস সামাই ওয়াল আরদ, যে দুরূদ শরীফ পড়বে, যত বেশি পড়বে, পড়তে থাকবে, আল্লাহ তাআলা তার প্রশংসা করতে থাকবেন, গুণকীর্তন করতে থাকবেন। আল্লাহই তাকে দামি বানায় দিবেন। আল্লাহ তাকে কি বানায় দিবেন? দামি। অর্থাৎ যে পড়ছে দুরূদ শরীফ, যিনি পড়ছেন তিনি কি হয়ে যাবেন? দামি হয়ে যাবেন। সে আল্লাহ তাআলা তার দাম বাড়ায় দিবেন। জিব্রাইলের কাছে সে দামি, ইসরাফিলের কাছে সে দামি, মালাইকা ফেরেশতাদের কাছে সে দামি, 7 আসমান ওয়ালাদের কাছে সে দামি, জমিন ওয়ালাদের কাছে সে দামি। যে তাকে চেনে না তার কাছেও সে দামি, যে চেনে তার কাছেও সে দামি। দুরূদ শরীফ পাঠকের জন্য আল্লাহ তাআলা আসসানাউল হাসান, উত্তম প্রশংসা করবেন। কোথায়? মা বাইনাস সামাই ওয়াল আরদ, জমিনওয়ালাদের কাছেও আসমানওয়ালাদের কাছেও। এজন্য যত দিন যায় বেলালের প্রশংসার মানুষ তত বাড়তে থাকে। আগে ছিল 1 কোটি, কিছুদিন পর হয়ে গেছে 2 কোটি, আরও কিছুদিন পর হয়ে গেছে 3 কোটি, এখন হয়ে গেছে 200 কোটি। বাতাসও তার প্রশংসা করে, আল্লাহ তাআলার সমস্ত মখলুকও প্রশংসা করে। কোরআনুল কারীমের মধ্যে আছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা, নিশ্চয়ই যারা পূর্ণাঙ্গ ঈমানওয়ালা, পূর্ণাঙ্গ আমলওয়ালা, নেক আমলওয়ালা, তো আল্লাহ তাআলা নিজে রহমান নামের বরকতে, রহমতের মাধ্যমে আল্লাহর সমস্ত সৃষ্টির মধ্যে ওই ব্যক্তির জন্যে ভালোবাসা, মহব্বত দিয়ে দেন। এজন্য তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন তখন আল্লাহ তাআলা ফেরেশতা জিব্রাইলকে ডাক দেয়, ডাক দিয়ে বলে আমি তাকে ভালোবাসি, আমি তাকে ভালোবাসি, ফা আহিব্বা, তুমিও তাকে ভালোবাসো। জিব্রাইল বলেন আয় আল্লাহ, আমিও তাকে ভালোবাসলাম। হযরত জিব্রাইল তখন 7 আসমানের সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলে একে না আল্লাহ ভালোবাসে, আমি জিব্রাইলও ভালোবাসি, তোমরা 7 আসমানের ফেরেশতা তোমরাও তাকে ভালোবাসো। তো কলু আহবাবনা, ফেরেশতারাও বলে আমরাও তাকে ভালোবাসলাম। এবার সুম্মা তুদাউ তুনজালুল মাহাব্বাতু ফিল আরদ, অতঃপর ওই ভালোবাসাটা যেটা আসমানে ঘোষিত হইল, আসমানের সবার কাছে পৌঁছে গেল, এই ভালোবাসা এবার জমিনে নামানো হয়। এইবার জমিনবাসীও আল্লাহ তাআলার সেই প্রিয় বান্দাকে ভালোবাসতে থাকে। যে আল্লাহর মাহবুব হয় সে সমস্ত মাখলুকেরও কি হয়? মাহবুব হয়। যাকে আল্লাহ ভালোবাসেন তাকে গোটা সৃষ্টিও কি করেন? ভালোবাসেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা হয়। দুরূদ শরীফ পড়নেওয়ালা যেন আল্লাহ তাআলার কাছে চায়, ওগো আল্লাহ আপনি আপনার রসুলের প্রশংসা করুন, আপনি আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইকরাম, সাহায্য করুন, আপনি আপনার রসুলকে সম্মান করুন। এটি কেউ যে পরিমাণ আমল করে তাকে আল্লাহ তাআলা সে পরিমাণ নেকি দেন, এ আমল দিয়েই তাকে জাযা, পুরস্কার দেন। তাহলে আমি যদি রহমতের দরখাস্ত করি নবীজির জন্য, আমাকেই আল্লাহ রহমত দিবেন। আমি যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাগফিরাতের দরখাস্ত করি তো আল্লাহ আমাকেই মাগফিরাত দিবেন। আমি যদি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের জন্য দরখাস্ত করি আল্লাহ আমার উপরেই বরকত দিবেন। আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসার আবেদন করি আর আল্লাহ তাআলা আমার প্রশংসাই করবেন। সুবহানাল্লাহ। অতএব এটার দ্বারা
নিজেরই লাভ, নিজেরই লাভ। আমি নবীর জন্য যা চাইলাম সেটা আল্লাহ তাআলা আমাকেও কি করবেন, দান করবেন। হায়াতে বরকত হয়, যে ব্যক্তি দুরূদ শরীফ পড়বে তার হায়াতে বরকত হবে, তার জাতের সত্তার মধ্যে বরকত হবে, তার আমলে বরকত হবে, তার ওমর বয়সের মধ্যে বরকত হবে, তার সন্তানাদির মধ্যে বরকত হবে, তার জীবনের সব কিছুতে বরকত হবে। আমার মা বলতো, আমি 10 জন সন্তান লালন পালন করে শেষ বয়সে ভাগে একজন পেয়েছি, তোমরা একজন লালন পালন করে শেষ বয়সে কয়জন পাবে? অর্থাৎ আল্লাহ তাআলা হায়াতে, সন্তানে, ঘরে, পরিবারে দুরূদ শরীফ পড়ার দ্বারা বরকত দান করে, বরকত দান করে। তো আমাদের শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের আম্মার কথা বলতেছেন। আমাদের শায়েখের ভাই হলো 10 জন, ওনারা 10 ভাই, 3 বোন, তাহলে এই 13 জন ওনারা, এক মার ঘরে 13 জন ভাই বোন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, 10 ভাই আলহামদুলিল্লাহ জীবিত আছেন, আলহামদুলিল্লাহ। আমাদের মাওলানা মুফতি মারুফ শায়েখ দামাত বারাকাতুহুমের আপন ভাই, যে এখানে আছেন আমাদের নায়েবে মুহতামিমত্র মাদ্রাসার। তো হজরতের 10 ভাই, হজরতের আব্বা উনিও আমার উস্তাদ, হজরত মাওলানা আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ আলাই, অনেক বড় বুজুর্গ আলেম ছিলেন, লক্ষ্মীপুরের সর্বস্তরের মানুষের প্রিয় মানুষ ছিলেন, শ্রদ্ধেয় মানুষ ছিলেন। আমাদের টুমচোর মাদ্রাসায় আপনার ভাইস প্রিন্সিপাল ছিলেন আজীবন, মুহাদ্দিস ছিলেন, আমরা মুহাদ্দিস সাহেব হুজুর বলতাম হুজুরকে। তাফসিরে জালালাইন আমরা, আমার বন্ধু মাওলানা মোতালেব হুসাইন সালিহি, আমরা একসাথেই হুজুরের কাছে জালালাইন শরীফ তাফসির আমরা হুজুরের কাছেই পড়ছি, ওনার আব্বার কাছে আমাদের। তো হুজুরের আম্মার কথাটা কি বলল, বুঝাইতে চাইলেন যে 10 ভাই সবাই আলহামদুলিল্লাহ দ্বীনি খেদমত করে, তো সবাই কর্মের প্রয়োজনে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় চলে গেছে, তো একজন বাড়িতে ছিল হয়তো তখন বলতেছিলেন, তো বলতেছেন যে আমার 10 জন ছেলে হওয়ার পরেও আমি ভাগে পাইলাম একজন, আর তোমরা যারা শুরুর থেকেই নিয়ত করে রাখছো একজন, তো তোমরা ভাগে কি পাইবে, ভাগে কি পাইবে? হ্যাঁ, এজন্য আসলে এই মূলত ম্যালথাস নামে একজন কাফের, এই খ্রিস্টান, এই বেঈমানেই মূলত এই পৃথিবীতে এই জন্ম নিয়ন্ত্রণের এই থিওরি এটা এই দিছে। এই পপুলেশন, জনসংখ্যা বেড়ে যাওয়া, এটা পৃথিবীর জন্য ক্ষতিকর হবে। মানুষ বেড়ে গেলে ফসলের জমি কমে যাবে, বসত কমে যাবে, এবং একটা পর্যায়ে এরকমও বলছিল যে মানুষের গোশত কাইটা খাবে, কারণ খাদ্যের এই পরিমাণ অভাব দেখা দেবে। ওই বেঈমান তো মরে গেছে, জাহান্নামী হয়েছে, কিন্তু আপনার আজ পর্যন্ত খাদ্যের অভাবে কোথাও কেউ মরে নাই, খাদ্যর অভাব নাই। আল্লাহ তাআলা মানুষ যা বানাচ্ছেন, তো তা আল্লাহ তাআলা তাদের রিজিকও আল্লাহ তাআলা সেই পরিমাণ বরাদ্দ রাখছেন। তাহলে এইটা একটা বাজে থিওরি। এই জনসংখ্যা বেড়ে গেলে কোনো দেশ, জাতি, রাষ্ট্রের জন্য সমস্যা, এই কথাটাই একদম ভুয়া কথা, একদম বাজে কথা। মানুষের বাচ্চা, কোলের বাচ্চা, মাসুম সন্তান, এটা কখনোই সমস্যা হইতে পারে না। যাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার রিজিকও আল্লাহ তাআলা কি করেছেন, ব্যবস্থা করেছেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ তাআলা তার প্রতিটা সৃষ্টির জন্য রিজিকের ব্যবস্থা রাখছেন। কোরআন শরীফ আল্লাহ বলছে, লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা, আমি তোমার কাছে রিজিক চাই না বান্দা, তোমার কোনো সহযোগিতাই আমার লাগবে না। নাহনু নারযুকুকা, আমি একাই তোমাকে রিজিক দেব। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আমি তোমাদেরকেও রিজিক দেব, তোমাদের বংশ পরিবারকেও আমি আল্লাহই কি দেব, রিজিক দেব। এই জন্য খাদ্যের অভাবে, জমির অভাবে মানুষের আগমন বন্ধ করে দেওয়া, এটা একটা জঘন্য কথা, এটা একটা ভুল থিওরি। এই জন্য জনসংখ্যা কোনো দেশে সমস্যা না বর্তমানে। এই জন্য সারা পৃথিবীতে, ইউরোপে
দীর্ঘদিন যাবৎ তারা এই জনসংখ্যা কমানোর মেহনত করতে গিয়ে এখন এমন আটকাইছে, এখন আইসা তাদের মূল জনগোষ্ঠীর চাইতে ইউরোপের অনেক দেশে অভিবাসী অর্থাৎ অন্যখান থেকে আইসা থাকে এই মানুষ বেশি, ফলে নিজ দেশের জনগণই আতঙ্কিত, অর্থাৎ নিজ দেশের জনসংখ্যাই সংখ্যালঘু হয়ে যাচ্ছে। এই জন্য এখন তারা সন্তান বাড়াইবার জন্য বহুভাবে উৎসাহিত করতেছে। এখন ম্যান পাওয়ার, আগে ছিল ম্যান সমস্যা, এখন হয়ে গেছে ম্যান পাওয়ার, মানুষ এখন শক্তি, এইটা এখন প্রচার করতেছে এইটা। তাইলে জনসংখ্যা বৃদ্ধি হওয়া এইটা কোনো সমস্যা না, চোর ডাকাত বাটপার সিটার সুদখোর ঘুষখোর দুর্নীতিবাজ এরা বেড়ে যাওয়া এইটা সমস্যা। এই জন্য আমার একটা প্রস্তাব, সব সময় আমি অনেকবার প্রস্তাব দিছিলাম যে মহিলাদেরকে যে বড়ি খাওয়ায় এগুলা বাটপার সিটাররা খাওয়াইলে ভালো ছিল। মাসে প্রতিদিন একটা একটা বড়ি এই সুদখোর ঘুষখোর হারামখোর এই বাটপার এগুলারে যদি একটা একটা বড়ি খাওয়াইতো এগুলো মরে যেত, তাইলে আমাদের জনসংখ্যা একটা লেভেলে চলে আসতো, সব কিছু একটা স্বাভাবিক হয়ে যেত। এই জন্য মহিলাদেরকে পিল না খাওয়াইয়া বাটপার সিটাররে পিল খাওয়ানো উচিত, তে যাতে মরে যায়, এরকম বড়ি আবিষ্কার করা উচিত। আল্লাহ তাআলা তা করে বুঝ দান করেন। চৌত্রিশ, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রহমতের দোয়া করা হয়। আন্নাহা সাবাবুন লিনাইলি রাহমাতিল্লাহি লাহু, যে দুরূদ শরীফ পড়ে সে তার রবের কাছে দোয়া করছে যেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বরকত দেওয়া হয়, তার আহাল পরিবারকে বরকত দেওয়া হয়। এ দোয়াটি নিশ্চয়ই কবুল হয়ে গেছে, বিনিময় হবে যেমন কর্ম তেমন ফল। তুমি বরকতের দোয়া করেছ, বরকত পেয়ে যাবে। এজন্য তুমি যদি সুবহানাল্লাহ পড়ো তুমি পবিত্র হবে, যদি তুমি আলহামদুলিল্লাহ পড়ো তুমি প্রশংসিত হবে, যদি তুমি আল্লাহু আকবার পড়ো তুমি বড় হবে, যদি তুমি কালেমায়ে তাইয়্যিবা পড়ো তোমাকে আল্লাহ তাআলা হায়াতে মৌতে কালেমায়ে তাইয়্যিবা দিয়ে সাহায্য করবেন, যদি তুমি দুরূদ শরীফ পড়ো তোমার উপর রহমত ও বরকত অবতীর্ণ হবে। অর্থাৎ এই শব্দগুলো এগুলো এমন এক শব্দ যে এটা নিশ্চিত আল্লাহর কাছে কবুল হয়। আমি বললাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ, আয় আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করেন। তো এইটা আমি বলার পর আমি বলার পরে কি মনে হয় আল্লাহ তাআলা এটা কবুল করতেও পারে নাও করতে পারে। এমন নবীজির উপরে রহমত বর্ষণ করতে বলছেন, এখানে কবুল না হওয়ার কোনো সম্ভাবনা আছে কি? এক জাররা সম্ভাবনা নেই। তাহলে এই দোয়া নিশ্চিত কবুল, এই কথাটা নিশ্চিত কি হয়ে গেছে? কবুল হয়ে। আর যেটা কবুল হয় তো আল্লাহ তাআলা সেটার বিনিময় দেয়। তাহলে আল্লাহ তাআলা যেন বলে তুমি আমার বন্ধুর জন্য রহমত চাইলে যাও, আমি তোমাকেই রহমত দিলাম। বন্ধুর রহমত সে তো আমি দিচ্ছি, সেটা তো আমিই দিচ্ছি, তো তুমিও আবার বললা বন্ধুকে রহমত দিতে, তো ঠিক আছে বন্ধুর রহমত আমি তো দিচ্ছি, তো উপরন্তু আমি তোমাকেও রহমত দিলাম। সুবহানাল্লাহ বলছেন হযরত, যে এটা যে বলে তো সে যেন বলে যে আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন তুমি তো বললেও আমি পবিত্র, তুমি না বললেও আমি পবিত্র, যাও তুমি যেহেতু আমাকে পবিত্র বললে আমি এর বরকতে তোমারই পবিত্র করে দিলাম। উসাব্বিহুকা, আমি তোমাকে পবিত্র করে দিলাম। আলহামদুলিল্লাহ, তুমি আমি আল্লাহর প্রশংসা করেছ, তো আল্লাহ তাআলা বলেন আমি তোমাকেই প্রশংসিত বানিয়ে দিলাম। এরকম এই তাসবিহগুলো পড়ার দ্বারা প্রত্যেকটার দ্বারা বান্দা নিজেই মূলত কি হয়? উপকৃত হয়। আল্লাহর জন্য বললে আল্লাহ আমাকেই তার প্রতিদান দেবেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পড়লে তো আল্লাহ তাআলা আমাকেই কি তার প্রতিদান দিবেন। এজন্য বেশি বেশি কি পড়া? দুরূদ শরীফ পড়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আন্নাহা সাবাবুন লিদাওয়ামি মাহাব্বাতিহি লিররাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জিয়াদাতিহা ওয়া তাদাউফিহা।
যারা এখন এমনি পড়েন না, তো আপনি কোন পক্ষে গুণা রাখেন যে মোট কতবার পড়লেন না, পরে যখন অবসর হবেন তো দুরূদ শরীফগুলো পড়ে নিয়েন। কি বলেন? ইনশাআল্লাহ এতেকাফ তো আজ কিংবা কাল শেষ হয়েই যাবে, এরপর তো আপনি অবসর হবেন যখন ঈদের চাঁদ উঠবে। তো এগুলো আপনি গুনে রাখলে যে আজকে মঙ্গলবারের মোট 30 বার, আর বুধবারের 40, তাহলে হলো 70, বৃহস্পতিবারের 30, 100। তো এরপরে অবসর টাইমে কি পড়বেন? দুরূদ শরীফ আলাদা পড়বেন। কি বলেন? তো পড়েন না, লড়েনও না, আসেনও না, কান্দেনও না, কিতা সদবদ ঘটনা কি? যদি কেউ চায় এই মুহূর্তে আল্লাহ তাআলা তার রহমতের গোডাউন থেকে একটি ফোয়ারা আমার দিকে জারি করে দিক, কেউ যদি চায় যে রহমতের মহাসাগর থেকে একটি সাগর অথবা একটি নদী অথবা একটি খাল আমার দিকে জারি চালু করে দিক, তাহলে সে যেন দুরূদ শরীফ পড়ে। আমি চাই যে আল্লাহ তাআলা রহমতের যেই মহাসাগর, সেখান থেকে একটি সাগর আমার বাড়ির দিকে আসুক। আচ্ছা, এতটুকু না হলে একটি নদী আসুক, একটি মেঘনাই আসুক, এটুকু আমি পারি না, তাহলে পাইপের একটা লাইনে আসুক। তাহলে এসব ফিকির যদি আসে, তাহলে আমি যেন দুরূদ শরীফ পড়ি। দুরূদ শরীফ মানে আমি আমার আল্লাহ তাআলার রহমতের মহাসাগরের মধ্যে পাইপ লাইনের সংযোগ, এটা ডাইরেক্ট সরাসরি সংযোগ, এর মধ্যে কোনো পর্দা নাই। দুরূদ শরীফ তোমার দিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বরকতের সাগর প্রবাহিত করে দিবে। এটাই দুরূদ শরীফের দাবি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন বিআদাদি মা ফি ইলমিল্লাহ ওয়া বিআদাদি মা ফি খালকিল্লাহ। এবার কতটুকু দুরূদ শরীফ হয়েছে? এজন্য আপনার দুরূদের পরিমাণ যত বেশি হবে, আল্লাহ তাআলার রহমত আপনার উপরে তত বেশি বর্ষিত হবে। এবার কয়টা হয়েছে? এজন্য যে কোনো পেরেশানিতে আমি বেশি বেশি দুরূদ শরীফ পড়ব ইনশাআল্লাহ। না, পুরাটা এ অর্ধেকটা ইনশাআল্লাহ না মানা করছি। বক্তা ইনশা, শ্রোতা আল্লাহ, তো ইনশাআল্লাহ হইল কই? তো অর্ধেক ইনশাআল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা পাওয়ার মাধ্যম। আমি দুরূদ শরীফ পড়লে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ভালোবাসবেন। দুরূদ শরীফ যত বেশি হবে, আমার প্রতি রসুলের ভালোবাসা তত বেশি হবে, তত বাড়তে থাকবে, বাড়তেই থাকবে। এবার কবরে কেমন হবে? এবার হাউজে কাউসারে কেমন হবে? এবার মিজানে ফুলসেরাতে কেমন হবে যদি রসুলের ভালোবাসা পাওয়া যায়? এবার হাউজে কাউসারের পারে কেমন হবে? এটি তো ঈমানের রোকনের মধ্যে একটি। আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করলাম, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মহাব্বত করলেন। আর এটি বাড়বে কিসের দ্বারা? দুরূদ শরীফের দ্বারা। বান্দা যখন মাহবুবের প্রেমাস্পদের মাহাসিন সৌন্দর্যগুলো বেশি বেশি বলে, বান্দা যখন মাহবুবের এমন কিছু বলে যেগুলো দ্বারা মাহবুবের হুব ভালোবাসা আরও বাড়ে, তাহলে এর দ্বারা তারও মহাব্বত বাড়বে, মাহবুবেরও মহাব্বত বাড়বে। তাহলে দুরূদ শরীফের দ্বারা শুধু মহাব্বত বাড়বে, বাড়তে বাড়তে একসময় মহাব্বতে পুরো হৃদয় ছেয়ে যাবে। যখন বান্দা মাহবুবের আলোচনা আর মাহাসিন বলা বন্ধ করে দেয়, সৌন্দর্য বলা বন্ধ করে দেয়, তখন তার হৃদয় থেকে মহাব্বত কমতে থাকে। শেষ পর্যন্ত মাহবুবের কোনো ভালো আচরণও আর ভালো লাগে না, বিবির জামাটিও আর আমার ভালো লাগে, বিবির মশারিটিও ভালো লাগে, বিবির বিছানাপত্র ভালো লাগে। বিবির সাথে যখন দ্বন্দ্ব চলে, কথা কাটাকাটি হয়, তখন এই প্রিয় জিনিসগুলোকেই সে বলে, আরে দূর, ফেলে দে, আমার সামনে তার নামও নিবি না। যখন তালাক দেয় তখন কি বলে? তার বাড়ির রাস্তা দিয়েও যাব না। এক মহিব প্রেমিক তার মাহবুবকে দেখা ছাড়া তার চোখ সিক্ত হয় না। এক প্রেমিক তার প্রেমাস্পদকে দেখা ছাড়া তার কলিজা শীতল হয় না। তাহলে বোঝা গেল দুরূদ শরীফ পড়নেওয়ালাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়ে চোখ সিক্ত করে দিবেন। যে বেশি বেশি দুরূদ শরীফ পড়তো, তো আল্লাহ তাআলা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুলাকাত
তার জন্য নসিব করবেন। তো নবীজির সামনে সে উপস্থিত হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখবে, তো নবীজির সামনে নিজের নাম উচ্চারিত করবে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন যে আচ্ছা তোমার নাম তো ফেরেশতারা আমার কাছে নিয়মিতই বলতো, তোমার নাম আমি অনেক শুনছি, তুমি তাহলে সে যে আমার উপরে খুব বেশি কি পড়তে, দুরূদ শরীফ পড়তা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাহ, যে যত বেশি আমার উপর দুরূদ শরীফ পড়েছে কিয়ামতের দিন সে আমার ততটাই কাছে হবে। দেখেন খুব মহব্বতের একটা বিষয় ছিল দুরূদ শরীফ, ভালোবাসার একটা বিষয়, নিজের দিল থেকে পড়ার একটা বিষয়, বেশি থেকে বেশি পড়ার একটা বিষয় ছিল দুরূদ শরীফ। কিন্তু এইটারে অনুষ্ঠান বানায়া, বললাম না, এইটারে একটা নিয়মের মধ্যে আটকায়া দিছে, এটার একটা অনুষ্ঠান বানায়া ফেলছে। প্রথমে বৈশা 3 বার, এরপরে দাঁড়াইয়া 3 বার, এরপরে বৈশা আরও 3 বার, শেষ 9 বার, এরপরে মুনাজাত। তাইলে এই তো মহব্বতের দাবি হলো না, ভালোবাসার দাবিতে তো সে পড়তেই থাকবে, সকালে, দুপুরে, সন্ধ্যায়, রাতে, একাকিত্বে, গোপনে, শুয়ে শুয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়বেই পড়বে, বেশি থেকে বেশি পড়বে। এইটাই ছিল আমল। এটার সাথে আবার দুনিয়াবি 1 প্যাকেট বিরিয়ানি, এটার সাথে 3টা জিলাপি, এটার সাথে এটা যুক্ত করার কি দরকার ছিল? এটা কি দরকার ছিল? কোনোই দরকার নাই, কোনোই মূলত প্রয়োজন ছিল না। এই জন্য দুরূদ শরীফ কলিজার ব্যাপার, মহব্বতের ব্যাপার। যে যত বেশি পড়বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত বাড়বে, তো নবীরও মহব্বত তার প্রতি বাড়বে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, যে যাকে ভালোবাসে সে তার কথা বলে। তাহলে আমাদের দুরূদ শরীফ কোথায় গেল? আমার দিলে আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসা বেশি হলে আমার দুরূদ শরীফ বেশি হবে। আমার দিলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা কম হলে আমার দুরূদ শরীফ কম হবে। দিলে হুব, ভালোবাসা কম হলে দুরূদ শরীফ কম হবে। মাঝে মাঝে মুহিব, প্রেমিক কি বলে? আমি আমার মাহবুবকে স্মরণ করি। ইয়াদ তো হয় নিসিয়ান, ভুলে যাওয়ার পরে। তাহলে বুঝা গেছে এই ইয়াদ স্মরণ করাটা কামালে হুব, পরিপূর্ণ ভালোবাসা নয়। স্মরণ করে কখন? ভুলে গেলে। এটি কোনো কামালে হুব, পরিপূর্ণ ভালোবাসা না। কামালে হুব হলে তো সে কখনো ভুলেই না। তাহলে মুমিনের কলব কেমন হবে? তাওহীদুল্লাহি আজ্জা ওয়াজাল, আল্লাহ তাআলার তাওহীদে ভরা। ও জিক্রু রসুলিহি, তার দিল রসুলের স্মরণে ভরা। মাকতুবান ফিহি, তার কলবে এই দুইটি লেখা আছে। অর্থাৎ একটা সুন্দর কথা বলছেন যে এক মুমিনের দিলে আল্লাহ তাআলার মহব্বত, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, এটা তো সারাক্ষণ থাকার বিষয়। কি বলেন? সারাক্ষণই দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকবে। কিন্তু কোনো ব্যক্তি বলে যে আমি আপনাকে খুব স্মরণ করি, আমি আপনাকে মনে করি, তা আমি আল্লাহকে স্মরণ করি, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করি। এই কথার অর্থ হইল আমি তো মাঝে মাঝে ভুলে যাই, তো মাঝে মাঝে আবার কি করি? স্মরণ করি। তো স্মরণ করি এ কথার মধ্যে কিছু সময় যে ভুলে যায় এ কথাও কি করা যায়? বোঝা যায়। কিন্তু প্রকৃত ভালোবাসা তো ছিল যে এরকম যে 24 ঘন্টাই আমার দিলের মধ্যে আল্লাহ তাআলার মহব্বত এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা একদম অঙ্কিত, লিখিত হয়ে থাকবে। তাহলে এইটার জন্য কি পরিমাণ পড়া উচিত দুরূদ শরীফ, যে আমার দিলে যেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এমনিতেই উচ্চারিত হয়। এর জন্য এই 1 বার, 2 বার, 3 বার, 10 বার পড়াই যথেষ্ট। কলিজায় হারাম ভালোবাসা মানে কলিজায় আগুন ভরে দেওয়া। হারাম ভালোবাসা মানেই আগুন। এটি তাকে দুনিয়াতেও জ্বালাবে, আখেরাতেও জ্বালাবে। ঠিক ম্যাচ দিয়ে কাপড়ে আগুন লাগিয়ে দিলে যেমন হয়, নিজেকে নিজে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিলে যে ক্ষতি করা হলো না, কলিজায় হারাম ভালোবাসা এর থেকে বেশি ক্ষতি করে। আল্লাহর ভালোবাসার জন্য আগুন জ্বালানো দুনিয়ার সব কিছুর চেয়ে মূল্যবান। যাদের দিলে আল্লাহ তাআলার ইশক ভালোবাসা নেই, এদের দিল শুকনো,
যে আলেমের দিলে আল্লাহ তাআলার ভালোবাসা নাই, সে আলেমের দিল শুকনো। এরা কিতাবের শুকনো পাতা পড়ে অভ্যস্ত। আল্লাহ তাআলার মহাব্বতে যে আল্লাহওয়ালার চোখের পাতা ভেজা থাকে তার সংস্রব গ্রহণে অভ্যস্ত নয়। আমাদের আদিব সাহেব হুজুর কি বলেন, কিতাবের শুকনো পাতাও পড়বে, তার সাথে কোনো না কোনো আল্লাহওয়ালার চোখের ভেজা পাতাও দেখবে। কোনো বস্তুর বেশি আলোচনা করলে দিলে সে বস্তুর মহাব্বত দায়েম স্থায়ী হয়ে যায়। তাহলে বুঝাইতে চাইলেন দিলের মধ্যে মূলত থাকার কথা আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা সর্বদাই। কিন্তু আমাদের দিলের মধ্যে হারাম ভালোবাসা, হারাম কারো নারীর প্রতি ভালোবাসা, কারো ক্ষমতার প্রতি ভালোবাসা, কারো সম্পদের প্রতি ভালোবাসা, এই হারাম ভালোবাসা আমরা দিলের মধ্যে এই পরিমাণ জমা করে ফেলেছি যে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা একদমই কম, একদমই কম, একদমই কম। এজন্য আল্লাহ এবং রসুলের ভালোবাসা বৃদ্ধি করার জন্য কোনো আল্লাহওয়ালার সোহবত বহুতই জরুরি। শুধু কাগজের পাতা, শুধু বইয়ের পাতা, শুধু পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়া, ব্যক্তিগত অধ্যয়ন এটা যথেষ্ট না। কোন আল্লাহওয়ালার সোহবতে, সান্নিধ্যের বরকতে, তার চোখের পানির বরকতে নিজের দিলের মধ্যেও আল্লাহ তাআলার মহব্বত আসবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আসবে। এজন্য এটা বাস্তবতা। আমরাও আলহামদুলিল্লাহ এই ছোট্ট জীবনে বহু মানুষের কথা শুনি, শুনতে গেলেই বুঝি যে কথা উচ্চারণ করলেই বোঝা যায় এই লোক বক্তব্য তো দিতেছে, বয়ান তো করতেছে, কিন্তু তার কোনো আল্লাহওয়ালার সোহবত আছে কিনা শব্দ উচ্চারণের মধ্যেই আন্দাজ করা যায়, আন্দাজ করা যায়। হ্যাঁ, পটপট পণ্ডিতি কথা অনেক বলা যায়, অনেক বলা যায়। হ্যাঁ, অনেক তথ্য, অনেক কিছু পেশ করা যায়, কিন্তু আল্লাহর বান্দার জিন্দিগি বদলানো এটা কঠিন। এটা কোনো আল্লাহওয়ালার সোহবতের বরকতে হয়, সোহবতের বরকত। এমনি শুদ্ধ কথা, স্টাইলিস্ট কথা অনেক বলা যায়। কেমন আছেন, ভালো আছেন, ভালো আছেন, এ ভালো আছেন তো এটা বুঝাই গেছে কেমন আছেন, বুঝছেন না? হ্যাঁ, কথা খুব। ওই যে আমি বললাম একদিন আমাদের মাওলানা মোতালেব সাহেবকে, যে বলতেছে বক্তব্য দে ওয়াজ করতেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে শুদ্ধের কারণে এত অশুদ্ধ হয়ে গেছে, শুদ্ধও আর ঘাড়ছে কিনারে নাই, শুদ্ধও আস্তাগফিরুল্লাহ পড়তে আছে। আশ্চর্য, মানে এত স্টাইল কথা বলার ক্ষেত্রে এই তাকাল্লুফের কোনো প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ আমাদের শায়েখ দামাত বারাকাতুহুম ওই যে কথা বলে তো তার মাকসাদ একটা, এক এক কথা বারবার বলতে চেষ্টা করে, এক কথারে বারবার বুঝাইতে চেষ্টা করে। উদ্দেশ্য হলো আল্লাহর বান্দার কলিজার ভেতরে যেন বসে যায়, বসে। এজন্য আমি অনেক সময় বলি, হযরত একটা কথা সব সময় বলে যে আল্লাহর বান্দাকে বুঝাবার জন্য প্রয়োজনে এক কথা 1,00,000 বার বলতে থাকেন, 1,00,000 বার বলেন, যেন আল্লাহর বান্দার কলিজার মধ্যে কথাটা বসে। এবং এটা হাদিসে প্রমাণ আছে, হাদিসে আছে সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা ক্ষেত্রে কোনো হাদিসের ক্ষেত্রে এটা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা আমাদের সামনে ফামা জালা ইউকাররিরুহা, নবীজি আমাদের সামনে কথাটা বারবার ইউকাররির তাকরার করতেছিলেন, একই কথা বারবার 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 বলতেছিলেন, বারবার বলতেছিলেন। হাত্তা কুলনা লাইতাহু সাকাতা, এত বেশিবার নবীজি বলতেছেন তো আমরাই বলতেছিলাম নিজেরা নিজেরা, হা নবী যদি আবার থামতেন, নবী যদি আবার থামতেন, তার তো কষ্ট হইতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হইতেছে। সাহাবায়ে কেরাম এটা মাহসুস করতেন, অনুভব করতেন, অনুভব করতেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলতেন বারবার। তাহলে মাকসাদ হইল উম্মতের কলিজা বদলানো, জিন্দিগি বদলানো, জীবন বদলানো। আর এটা আল্লাহ ওয়ালার সোহবতের বরকতেই হয়ে থাকে। এজন্য এই দুই কথা মনে রাখবেন, এক হলো কিতাবের শুকনো পাতা, আর হলো আল্লাহ ওয়ালার চোখের ভেজা পাতা। এই দুইটা যেন আমাদের জীবনে কি হয়, একত্রিত হয়। কিতাবও পড়বেন, কোনো আল্লাহ ওয়ালার
সোহবতও কি করবেন, ইখতিয়ার করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। ওই চান্দিরাম আমাদের মহিলা মানুষের মাস্টার সাহেবের ছেলে আছে তো আমি কইতেছি অন্টি আইয়েনি মাদ্রাসা তো মাসা চালাইলে উঠানকে দৌড়া দিলে তো টিয়া আইব হেঁটিয়ে দিয়ে আমি তো চলি অন্টি আইয়েনি মানে আসেনি মাদ্রাসা ওই আছে বই